আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। সকালবেলা উঠে আমি রুটি বানিয়ে নিলাম। অনেক দিন পর রুটি বানালাম, ইচ্ছা করে না রুটি বানাইতে, তবে আমি খুব সুন্দর রুটি বানাতে পারি, একদম চপ তুলতুলে হয়েছে। আমি রুটিটা দিয়ে দিয়েছি বড় ছেলেকে খেজুরের গুড় দিয়ে। আমরা সবাই পছন্দ করি খেজুরের গুড় দিয়ে রুটি খেতে। এদিক থেকে ম্যানেজার ডিম দিয়ে গেল, বাসায় ডিম ছিল না। আমি ভালো করে ভীম দিয়ে এটা ডলে ধুয়ে নিচ্ছি। ডিম না ধুয়ে ফ্রিজে রাখলে আসলে আমার কাছে কেমন যেন লাগে, আমার মনে হয় জীবাণু আছে এর সাথে। অনেকে কি দেখি ডিম না ধুয়ে ফ্রিজে ঢুকায়, আমার কাছে ঘৃণা লাগে, কেমন যেন লাগে, বিচ্ছিরি লাগে। আবার এই ডিম হাত দিয়ে ধরে যখন আমরা ভাঙি, চুলাতে দিই বা মাখাই, তখনও তো খারাপ লাগে। যাই হোক, তো ডিমটা আমি ধুয়ে নিলাম, নিয়ে মুছে তারপরে একটু শুকায়ে ফ্রিজে রাখবো। ফ্যানের বাতাসে দিব আমি, যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। এদিক থেকে গরুর মাংস আমি মাখিয়ে দিব। আজকে শুক্রবার, একটু ভালো কিছু রান্না করার ইচ্ছা হচ্ছে, কিন্তু শরীরটা খারাপ, প্রচণ্ড মাথা ব্যথা আর জ্বর জ্বর ভাব, ভালো লাগতেছিল না। বেশি কিছু করব না, আমি মাংস আর পোলাওটা রান্না করব। আমার বড় ছেলেটা পোলাও মাংস খেতে খুবই পছন্দ করে। শরীরটা ভালো থাকলে আরও কিছু করতাম, কিন্তু তা তো নাই, কি আর করার। আর আমার হাত কেটে গিয়েছে, এত হাত কাটে, প্রতিদিন হাত কাটে। কিভাবে কাটে আমি জানি না। হাত কাটে তো হাত দিয়ে মাখায় দিলে আরও বেশি সুন্দর হইতো, কিন্তু হাত তো পুড়ে যাচ্ছে, মরিচের কোনো কিছু ধরলেই পুড়ে যাচ্ছে। আর মাংসটা মানে মাখিয়ে যদি অনেকটা সময় রাখা যায় তাহলে টেস্টটা আরও ভালো আসে। সময় যেহেতু নাই, কিছু করার নাই, আমি এখনই উঠাই দিব। চেষ্টা করতেছি ভালো মতো মাখাতে, কিন্তু হাত আর চামচ এটা তো আসলে হয় না। উঠিয়ে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি, ভালো মতো একটু কষাবো। কোরবানির মাংস, এটা আমাদের বাড়ির কোরবানির মাংস। এদিক থেকে আমি পোলার চাউলটাও ধুয়ে নিয়েছি। পোলাওটা অলরেডি আমার ভাজা শেষ, চাউল ভাজা শেষ। খুব তাড়াতাড়ি করতেছি, আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে, শুক্রবার। এত দেরি করে আমি কখনোই ঘুম থেকে উঠি না, আজকেই ফার্স্ট উঠেছি। তো চালটা আমি ভালো মতো ভেজে নিব। অনেকে কি দেখি যে একদম মাখায় তারপরে উঠায় দেয়, আমার কাছে ওই পোলাওটা স্বাদ লাগে না, ভাতের মতোই লাগে। আর বাবা কি করো, লেখো। আর যদি একটু চাউলটা ভেজে নিয়ে তারপরে পানি দিয়ে দেওয়া যায় তাহলে পোলাওটা আমার কাছে টেস্ট ভালো লাগে, আর ধরতেও ভালো লাগে হাত দিয়ে। এদিক থেকে আমি পানি দিয়ে দিয়েছি, এখন আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি ঝোল রাখবো বা নাও রাখতে পারি। এদিক থেকে পোলাওটাও হয়ে গিয়েছে, আমি একটু কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব, আর একটু পরে আমি কিশমিশ দিয়ে আবার একটু হালকা একটু নাড়া দিয়ে ঢেকে দেবো। তো